নমস্কার বন্ধুরা, বিডি আর্ট অ্যান্ড ন্যাচারাল স্টুডিওতে সকলকে স্বাগতম। অনেকদিন পর আজ চলে এলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আর আজকে যে টিউটোরিয়ালটি থাকছে সেটা দেখতে পাচ্ছেন পিছনে রেফারেন্স ফটো। যে ইন্ডিয়ান টলিউডের অ্যাক্ট্রেস কীর্তি সুরেশ, এটা রেফারেন্স ফটোর মাধ্যমে আমি আজ ড্রয়িং এবং স্কেচিং করব। আসলে আমি এটা খুব যারা বিগিনার লেভেলে আছে তাদের জন্য আমি দুইটা পার্ট করব, একটি ড্রয়িংয়ের পার্ট, অন্যটি স্কেচিংয়ের পার্ট। আর কিভাবে পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে ড্রয়িং করতে হয় সেটা আমি ডিটেলসলি দেখাবো। যদিও ভিডিওটি একটু বড় হবে, আশা করছি সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি উপকৃত হবেন। আর যারা বিগিনার লেভেলে আছেন অবশ্যই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হবেন। এই জন্য বলবো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। আর এটা আমি ডিজেলে দেখাবো সম্পূর্ণটাই, স্কেচিং ড্রয়িং দুইটাই। আর কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি সেটা আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি। এখানে আমি বিভিন্ন ধরনের গ্রেডের পেন্সিল ব্যবহার করছি। তার কাটিংয়ের জন্য অবশ্যই একটি ইন্ডিকেটর বা শার্পনার প্রয়োজন আছে। এখানে এইচবি পেন্সিল থেকে শুরু করে গ্রাফাইটের এইচবি পেন্সিল থেকে শুরু করে 6B পেন্সিল, 8B পেন্সিল পর্যন্ত আছে এখানে। এবং এখানে চারকোল পেন্সিল আছে সফট, হার্ড এবং মিডিয়াম গ্রেডের। আর মেকানিক্যাল পেন্সিল আছে যেটা 0.5 এইচবির, সেটা আমি ব্যবহার করব সফট স্কেচিংয়ের জন্য। সেটা আমি ভিডিওর ভিতরেই দেখাবো কোথায় এটা ব্যবহার করতে হয় আর কীভাবে ব্যবহার করতে হয়। ইতিপূর্বে আমি অনেক টিউটোরিয়ালে দেখিয়েছি এগুলোর ব্যবহার কীভাবে করতে হয়, সেটা আরও ডিটেলসলি দেখানোর চেষ্টা করব আজকের টিউটোরিয়ালে। আশা করছি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করছি উপকৃত হবেন। আর চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই রেফারেন্স ফটোর অনুরূপে আমি একটি পোর্ট্রেট অঙ্কন করব। আর তার জন্য অবশ্যই কিছু দিক মাথায় রাখতে হবে, যে মেজারমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার ক্ষেত্রে। এর জন্য অবশ্যই একটি বড় ধরনের পেন্সিল অথবা কোনো স্টিক ব্যবহার করতে পারো। আমি শেখাচ্ছি যারা বিগিনার লেভেলে আছে, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারে না, তাদের যে কোনো ধরনের এমন স্টিক ব্যবহার করতে পারো এগুলোতে মেজারমেন্ট করা যায়, সহজে লেভেলটা আনা যায়। অথবা ওয়্যার ব্যবহার করা যায়, যে ওয়্যার ব্যবহার করতে হবে অবশ্যই এটা যেন সোজা হয় এবং স্ট্রং হয়, নমনীয় না হয়। অর্থাৎ জিআই তার ব্যবহার করেছি আমি এখানে। দেখাবো সবগুলোর ব্যবহারিক স্টেপ বাই স্টেপ দেখাবো। আর যেহেতু আমি পেন্সিল মেজারমেন্টের মাধ্যমে দেখাবো, সেটা এই জন্য আমি একটি যে কোনো পেন্সিল তোমরা ব্যবহার করতে পারো। আমি 2B পেন্সিল ব্যবহার করেছি, তোমরা এইচবি ব্যবহার করলে হবে, 2B ব্যবহার করলে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে কম্পোজিশন একটি ড্রয়িং করতে হলে বা স্কেচিং করতে হলে, ল্যান্ডস্কেপ হোক অথবা যে কোনো ধরনের স্কেচিং বা পেইন্টিং, কম্পোজিশন অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য এর মিডিল থেকে একটি লাইন টানতে হবে এবং এই বরাবর, অর্থাৎ এই লাইনটা আমাদের থাকবে হচ্ছে আই লাইন। আর বাকি সব বিভিন্ন জায়গায় মেজারমেন্ট অনুসারে হবে। প্রথমে আমাদের এর ফেসটা কতটুকু দূরত্ব সেটা আমাদের মেজারমেন্ট করে নিতে হবে, যে এই লেভেল পর্যন্ত আছে এখানে। অর্থাৎ আমাদের
এখানে এই লাইন, আর অবশ্যই এটার দূরত্বেই চোখের বরাবর থেকে নিতে হবে। আর পূর্বে যদি আমরা ভালো হয় এই চোখের বরাবর একটি লাইন টেনে নিই, অর্থাৎ চোখের মিডিল এবং মিডিল হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো লাইন টানতে হবে। এইভাবে চোখের মাঝখান থেকে এই লাইনটা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হবে এবং এইভাবে মেজারমেন্টটা নিতে হবে। এই হলো আমাদের যে লেন্থটা, মুখের লেন্থ সাধারণত 7 থেকে 8 ইঞ্চি হয়ে থাকে। এই পরিমাপে নিলেই একটি আদর্শ পোর্ট্রেটের মাপ হয়। এবং তার নিচে গলা আছে প্রায় 1 ইঞ্চি, সেটা এই পর্যন্ত এসে আমাদের লেন্থের যে মাপটা সেটা। এবার আমাদের এই উলম্ব লাইনটা হয়ে গেল এবং এখন আনুভূমিক যে লাইনটা সেটা আমরা টানবো। তার দুইটা পার্ট করব। এক হচ্ছে এই লাইন থেকে বাম পাশের যে দূরত্ব এবং লাইন থেকে ডান পাশের যে দূরত্ব। প্রথমে আমরা বাম পাশের দূরত্বটা মেপে নেব এই লেভেল পর্যন্ত এবং ডান পাশের যে দূরত্বটা সেটা এই লেভেলে হবে। অর্থাৎ এটা আবার আমাদের সেন্টারটা ধরতে হবে এখানে, এটা হচ্ছে সেন্টার। এটার থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোন জায়গায় কতটুকু দূরত্ব সেটা আমরা ড্রয়িং করতে পারি। এইভাবে ড্রয়িং করতে হবে। প্রথমে আমাদের আউটলাইন ড্রয়িং করে নিলে ভালো হয়। আবার আমি সাধারণত এভাবে আউটলাইন ড্রয়িং করি না, কিন্তু এটা নিয়ম। আমি ডিরেক্টলি চোখের থেকে শুরু করে তারপর বিভিন্ন দিকে ধাবিত হয়, যেটা আমি পূর্বে করতাম। কিন্তু যেহেতু তোমাদের শেখাবো সেহেতু আমি মূল ফর্মটাই দেখানোর চেষ্টা করব। যেখানে থুতনি আবারও আমরা মেপে দেখব যে থুতনির দূরত্ব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল ড্রয়িং নয়, আমরা জাস্ট আউটলাইনের মাপটা নিচ্ছি। এবার আমরা যে মিডল সেন্টার থেকে এই কপালের দূরত্বটা পরিমাপ করে নেব। হচ্ছে কপালের দূরত্ব। এবার এখান থেকে নাকের দূরত্ব, নাকের অগ্রাংশের দূরত্ব, নাকের অগ্রাংশের দূরত্ব এবং সেখান থেকে আবারও মেপে নেব আমরা থুতনির দূরত্ব ঠিক আছে কিনা। ঠিক আছে। এবার তাহলে আমরা এখান থেকে লিপ অর্থাৎ ঠোঁটের যে দূরত্ব এটা আমরা নিতে পারি। সেকেন্ড লিফটের যে দূরত্বটা সেটা আমরা এখান থেকে ফার্স্ট লিফটের যে দূরত্ব সেটা আমরা নিতে পারি। এখন আমরা ইনসাইডের এই ড্রয়িংটা, এটা তো আউটসাইডের মেজারমেন্ট, এবার সব আউটসাইডের
কিন্তু ইনসাইডে কী পরিমাণে হবে সেটা আমরা এই সেন্টার থেকে নিয়ে নেব। যে এই পরিমাণ দূরত্ব আসবে ইনসাইডে, আর রাইট সাইডে প্রায় সমপরিমাণ হবে, কি বেশি হবে বা কম হবে সেটা অবশ্যই আমাদের এই মেজারমেন্টের মাধ্যমে নিতে হবে। আর এই সেন্টার থেকে এই নাকের অগ্রাংশ থেকে এবার আমরা মেজারমেন্ট করব রাইট সাইড এবং লেফট সাইড কত পরিমাণে দূরত্বে অবস্থিত সব কিছু চল দুইটি, সেটা আমরা দেখে নিচ্ছি। এই লেভেল আর অবশ্যই পেন্সিল ধরার একটি নিয়ম আছে ফ্রিহ্যান্ড ড্রয়িংয়ের জন্য। কখনো এইভাবে ড্রয়িং করতে গেলে কিন্তু হবে না, অবশ্যই পেন্সিলটাকে কমফোর্টেবলি ছেড়ে দিতে হবে, যে মিডিলে এইভাবে ধরতে হবে, তাহলে সুন্দরভাবে ড্রয়িং করা যাবে। এইভাবে আর এপাশেও ঠিক সেম। তারপর আমাদের এখানে মেপে নিতে হবে যে দূরত্ব বেশি হয়ে গেল কি কম, ঠিক আছে। আর এই চুলের এন্ড পজিশনটা অবশ্যই আমাদের এই সেন্টার থেকে মেপে নিতে হবে। এখান থেকে উঠেছে। আর কানের যে দূরত্ব, সাধারণত কানের দূরত্ব এই বুড়োর দূরত্ব থেকে এই নাকের দূরত্ব, নাকের এন্ড পজিশন, এইটা হচ্ছে কানের দূরত্ব হয়। এইখান থেকে কানটা উঠেছে, আর এই পাশে এটা দেখা যাচ্ছে না। আর এখানে কানের দুল আছে, এটা দূরত্ব মেপে নিই আমরা। কান থেকে শুরু করে এই পর্যন্ত। মূল ক্যারেক্টারটা পরে দেবো, এখন জাস্ট আউটলাইন ড্র করছে। পাশের কানের দূরত্বটা এই লেভেলে দেখা না গেলে আমাদের এখানে ড্রয়িং করে নিতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে একটা দুল ঝুলাতে হবে। আর এটার দূরত্বও এটা সেম হবে, সামান্য কম বেশি হতে পারে অ্যাঙ্গেলের কারণে, সেটা আমাদের মেপে নিতে হবে। এই হলো। এবার আমাদের যে সেন্টার লাইন, এই সেন্টার লাইন থেকে যে গলার দূরত্ব সেটা কম আছে কি বেশি আছে সেটা অবশ্যই মেপে নিতে হবে। এই ঠোঁটের ইন পজিশন থেকে শুরু হবে, এই ঠোঁটের ইন পজিশন এখানে আছে এদের গলার লাইন শুরু। ঠিক আছে লাইন, এবং এই পাশে কতটুকু আছে সেটা আমরা দেখে নেব।
কতটুকু দূরত্ব আছে সেটা আমরা এখান থেকে বুঝে নেব। এই হচ্ছে এই দূরত্ব এবং এখান থেকে ঘাড় শুরু। স্যার রয়েছে এখানে, চুলের স্যার, ডিটেলস দিয়ে পরে যাব। আর এদিকে চুলের যে দূরত্বটা সেটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন এই হলো যে ফর্মটা, যে কোনো পোর্ট্রেট আঁকতে হলে যে ফর্ম থাকে এটা হচ্ছে আউটলাইনের ফর্ম। এখন আসবে যে ইনসাইডের যে ইকুইপমেন্টগুলো আছে, যে চোখ, ভুরু, নাক, মুখ, ঠোঁট, এগুলো দেখাবো এখন কীভাবে এগুলো ড্রয়িং করতে হবে। এই সেই সেন্টার লাইন এটাই, এটা থেকে যে লাইনটা ওটা আরটু মজবুত করে এঁকে নিচ্ছি। এখান থেকে রাইট সাইডে কি পরিমাণে দূরত্বে চোখ আছে এটা আমরা মেজারমেন্ট করে নেব এবং সেটা আইডেন্টিফাই করব এখানে, অর্থাৎ চোখ এবং এই লেফট সাইডে কতটুকু দূরত্বে আছে। এসে দুটা চোখের দূরত্ব এবং নাকের দূরত্ব তো দিয়েছি, এবং এটা হচ্ছে ইন পজিশন, চোখের দুইটা ইন পজিশন, কিন্তু স্টার্ট পজিশন কোথায় সেটা আমরা এখন দেখে নেব। এই হলো স্টার্ট পজিশন। এখানে স্টার্ট পজিশন এটা, আর অবশ্যই দুইটা চোখ সমান হবে, এটা দূরত্ব, এটা দূরত্ব এবং এইটার দূরত্ব, এই তিনটা সম দূরত্ব হবে। কিন্তু কিছু কিছু চোখের সামান্য ব্যতিক্রম আছে, সেটা এক একজনের এক এক রকম হয়ে থাকে, সেটা খুব কম লোকেরই এমন হয়। এখন আমরা চোখের ড্রয়িং করব এবং এই চোখের লেভেলটা অবশ্যই আমাদের নিতে হবে, যে মিডল থেকে কতটুকু উপরে আছে এটা। অর্থাৎ দুইটা লাইন এখানে আছে। যে কোনো রেফারেন্স ফটো নিতে গেলে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে, তাহলে সুবিধা হয় ড্রয়িং করতে বা ফটোগ্রাফি করতে গেলে এগুলো মাথায় রাখতে হয়। এখন আমরা চোখ আঁকবো। প্রথমে আমরা চোখের উপরে যে লাইনটা আংশিক এঁকে নিচ্ছি। এখন
চোখের যে মূল ড্রয়িং সেটা করব। অবশ্যই এই ড্রয়িংটা একটু স্লোলি করা উচিত, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা। চোখের মনেটা পরে আঁকবো, তার পূর্বে আমি এই পাশের কাজটা সেরে নেব। এপাশের চোখটা একটু ডাউনে আছে, দেখলে তোমরা বুঝতে পারবা যে এই লেভেলটা থেকে এটা যতটুকু নিয়েছে তার থেকে কিন্তু 3-4 মিলিমিটার এটা ডাউনে। এইভাবে ফর্মটা আছে। এইভাবে আর চোখের মণি আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা মণি যেন সমান হয়। প্রয়োজন এটা মুছতে হবে। কেন একটি পোর্ট্রেট সাদৃশ্যটা সব থেকে বেশি ফুটে ওঠে চোখ এবং ঠোঁট, এই দুইটা বিষয়। এর উপর আশা করছি ঠিক আছে। এটা এখন যে বুরুর যে লাইনটা সেটা আমরা দেখব কতটুকু উপরে আছে। হচ্ছে বুরুর লাইন, পুরোটা স্টার্ট হয়েছে এই পজিশনে।
এখানে একটা টিপ আছে, এটা দিয়ে রাখি, এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন যে নাকের ড্রয়িংটা সেটা আমরা করব, তো অবশ্যই এর জন্য যে মিডল যে দাগটা সেটা সাথে মেজারমেন্ট করে নেব। इससे इन पोजीशन একটু জুম করে দেখায়। এখানে একটা মেজারমেন্ট একটু উপরে হয়ে গেছে, ডাউনে নিয়ে আসবো। এখন ঠিক আছে, এটা নাকের ড্রয়িং গেল। এখন আছে ঠোঁট, অর্থাৎ এই ঠোঁটের দূরত্বটা আবার কতটুকু হবে সেটা আমরা এখান থেকে অবশ্যই মেপে নেব। লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু একরকম না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখান থেকে দূরত্বটা কতটুকু সেটাও দেখতে হবে। ঠিক আছে,
ঠোঁটের যে পাপড়ি এটার পরিধিটা অবশ্যই মেপ নিতে হবে। এভাবে আচ্ছা আউটলাইন এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, এই হাসিটা অর্থাৎ যে ভাঁজটা, এটার জন্য মুখে হাসিটা ফুটে উঠেছে। আর দাঁতগুলো ড্রয়িং করার জন্য অবশ্যই ভাবতে হবে যে কয়টি দাঁত আছে, এগুলো নিতে হবে। যে সেন্টার পজিশন, এই সেন্টার পজিশনে এ পাশে কয়টা, এ পাশে কয়টা, এ পাশে 4টা, এ পাশেও 4টা, কিন্তু একটু সেন্টার থেকে কম। আর ইন পজিশন তাদের কোথায় এটা দেখতে হবে। এইখানে একটা, দুইটা,